আসসালামু আলাইকুম, ফারজানা ইয়াসমিন আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। নারী বিষয়ক সংস্কার কমিশন এবং তাদের দেয়া প্রতিবেদন বাতিল সহ ৪ দফা দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সকাল থেকে এই সমাবেশ শুরু হয়। রাজধানী সহ দূর দূরান্ত থেকে ভোর থেকেই সমাবেশস্থলে আসতে থাকেন সংগঠনটির নেতাকর্মীরা। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাবেদ। হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসমাবেশ উপলক্ষে ভোর থেকেই সমাবেশস্থলে দেশের দূর দূরান্ত থেকে আসা সংগঠনটির নেতাকর্মীদের ঢল নামে। সমাবেশস্থলের বাইরেও অবস্থান নেন তারা। পরে সেখানে কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন। এ সময় হেফাজত নেতারা অভিযোগ করেন, ইসলামের পারিবারিক বন্ধন ধ্বংস করতে ইসলাম বিরোধী প্রতিবেদন জমা দিয়েছে কমিশন। তাই রিপোর্ট সহ দ্রুত এই কমিশন বাতিলের দাবি জানান তারা। অনতিবিলম্বে বিতর্কিত নারী কমিশনের সমস্ত প্রস্তাব বাতিল করলেই হবে না। দুঃসাহস করেছে, গ্রেফতার করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। আলেম ওলামাকে বাদ দিয়ে কোনো সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না। ডক্টর ইউনূস সাহেব পরিষ্কার করুন, মানবিক করিডোরের নামে বাংলাদেশকে ইন্দো প্যাসিফিক অঞ্চলে যুদ্ধের দিকে ঠেলে দিবেন না। এছাড়া ২০১৩ সালের শাপলা চত্বর হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবি জানান হেফাজত নেতারা। বিগত স্বৈরাচারী সরকারের সময়ে হেফাজত নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারেরও দাবি জানায় সংগঠনটি। হেফাজতের নেতাদের মামলা প্রত্যাহার করবেন, নচেত মনে রাখবেন, আসমান দেখেছেন, আসমানের বিশালতা দেখেন নাই। সমুদ্র দেখেছেন, সমুদ্রের ঢেউয়ের তরঙ্গ দেখেন নাই। পাহাড় দেখেছেন, পাহাড়ের দৃঢ়তা দেখেন নাই। হেফাজতের স্বপ্নার রক্ত দেখেছেন, হেফাজতের সংগ্রাম 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 দেখেন নাই। মহাসমাবেশে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ এবং আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বক্তব্য রাখেন। আমি মনে করি শাপলা চত্বরে যারা গণহত্যার শিকার হয়েছে তাদের প্রত্যেকের শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার মামলা দায়ের করতে হবে। আগামী দিনে বাংলাদেশে আর যাতে স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্য আলেম ওলামাদের পরামর্শ নিয়ে সঠিক পদক্ষেপ নিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান হেফাজত নেতারা। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। হেফাজতে সমাবেশস্থলের বাইরে আছেন স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেন, সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সাথে। নূর, হেফাজতের সমাবেশে লোক সমাগম এবং আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখছেন? ফারজানা, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজত ইসলাম বাংলাদেশের আহ্বানে আজকে ৪ দফা দাবিতে যে মহাসমাবেশটি রয়েছে সেটি চলছে। এই মুহূর্তে হেফাজত ইসলামের নেতাকর্মীদের উপস্থিতিতে একেবারে সোহরাওয়ার্দী উদ্যান যেটি রয়েছে পুরো উদ্যান নেতাকর্মীদের উপস্থিতিতে পরিপূর্ণ হয়ে গেছে এবং এর বাইরে সোহরাওয়ার্দী উদ্যানের চারপাশের যে সড়কগুলো রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে শুরু করে মৎস্য ভবন, দোয়েল চত্বর, এই সম্পূর্ণ এলাকা হেফাজতে ইসলামের নেতাকর্মীদের উপস্থিতিতে পরিপূর্ণ হয়ে গেছে। লাখ লাখ শিক্ষার্থী, মাদ্রাসার ছাত্র, শিক্ষক, আলেম ওলামাদের উপস্থিতিতে পরিপূর্ণ হয়ে গেছে। হেফাজত ইসলামের নেতারা যারা এখানে এসছেন, নেতাকর্মী যারা উপস্থিত হয়েছেন, তারা বলছেন অন্তর্বর্তীকালীন সরকার নারী বিষয়ক সংস্কার কমিশন করেছে। সেই সংস্কার কমিশন সংস্কারের নামে আসলে ইসলাম বিরোধী কিছু কর্মকাণ্ড বাস্তবায়ন করার একটি ষড়যন্ত্র করছে, পায়তারা করছে। সেটি তারা বেঁচে থাকতে কখনোই হতে দেবেন না। এর বাইরে তারা আরও বেশ কয়েকটি দাবি জানাচ্ছেন। তারা বলছেন যে 2013 সালের 5ই মে শাপলা চত্বরে যে গণহত্যাটি সংঘটিত করেছে শেখ হাসিনার খুনি বাহিনী, তাদের এখন পর্যন্ত কোনো ধরনের বিচারিক কর্মকাণ্ড শুরু করা হয়নি। দৃশ্যমান কোনো বিচার কার্যক্রম তারা দেখতে পাচ্ছেন না। এর বাইরে সেই সময় থেকে শুরু করে মোদি বিরোধী আন্দোলন সহ 2021 সালের যে মোদি বিরোধী আন্দোলন হয়েছে, ওই সময় পর্যন্ত দীর্ঘ সময় ধরে হেফাজত ইসলামের নেতাদের উপরে নেতাদের নামে অসংখ্য মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। সেই মামলাগুলো এখন পর্যন্ত নিষ্পত্তি করা হয়নি। অন্তর্বর্তীকালীন সরকারের 9 মাস অতিবাহিত হবার পরও
অন্তর্বর্তীকালীন সরকারের 9 মাস অতিবাহিত হওয়ার পরও হেফাজত ইসলামের নেতাদের নামে যে মিথ্যা মামলাগুলো রয়েছে সেই মামলাগুলো এখন পর্যন্ত নিষ্পত্তি করা হয়নি। এখান থেকে আজকের এই মহাসমাবেশ থেকে হেফাজত ইসলাম সরকারের কাছে আহ্বান জানাচ্ছে অবিলম্বে তাদের সমস্ত মামলা, যে সমস্ত মিথ্যা মামলা রয়েছে সেগুলো প্রত্যাহার করতে হবে। এই ছাড়া এই সমাবেশ থেকে হেফাজত ইসলামের নেতারা সরকারের কাছে আহ্বান করছেন ভারতে মুসলমানদের উপরে যে নির্যাতন চালানো হচ্ছে, যে নিষ্পেষণ চালানো হচ্ছে, সরকার যেন রাষ্ট্রীয়ভাবে সরকারি আনুষ্ঠানিকভাবে যেন সেটি নিন্দা জানায় এবং তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে, প্রয়োজনে আন্তর্জাতিক হস্তক্ষেপ কামনা করে। এছাড়া ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি যে বর্বরতা চলছে সেই বর্বরতা বন্ধে অন্তর্বর্তীকালীন সরকার যেন পদক্ষেপ গ্রহণ করে, সেসব দাবি এই সমাবেশ মাঠ থেকে, এই সমাবেশ স্থল থেকে জানাচ্ছেন। একটু পরে হয়তো হেফাজত ইসলামের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী কথা বলবেন, তখন আমরা আরও বিস্তারিত জানতে পারবো হেফাজত ইসলাম তারা পরবর্তীতে কি কর্মসূচি গ্রহণ করবেন এবং আজকে তারা আনুষ্ঠানিকভাবে কি কি দাবি জানাবেন সেটিও একটু পরে আমরা আরও স্পষ্ট করে জানতে পারবো। আমরা জানছিলাম হেফাজতের সমাবেশের খবর। নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল সহ 4 দফা দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করছে হেফাজতে ইসলাম। এ বিষয়ে আরও জানতে যাচ্ছে স্টাফ করেসপন্ডেন্ট মেসবাহ হাসানের কাছে। মেসবাহ, মহাসমাবেশ এখন কোন পর্যায়ে, কি বলছেন নেতারা? সমাবেশ কিন্তু এখনো চলছে, সবশেষ অবস্থা যদি বলার চেষ্টা করি, এখন পর্যন্ত কিন্তু হেফাজত ইসলামের আমির এবং মহাসচিব কিন্তু বক্তব্য রাখেন এবং তারা বক্তব্য দিচ্ছেন। কিছুক্ষণ আগে মঞ্চে এসে বক্তব্য দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখন বর্তমান নাগরিক পার্টির অন্যতম নেতা এবং বক্তব্য দিয়েছেন যে মাহমুদুর রহমান আমার দেশের বক্তব্য যে 4 দফা দাবি যে এটা জানিয়েছিলেন, সেই 4 দফার পাশাপাশি মাহমুদুর রহমান মন্তব্য করেছেন যে নারীদের যে সংস্কার কমিশন এটা অপ্রয়োজনীয় সংস্কার হিসাবে তিনি বলছেন যে এই যে অপ্রয়োজনীয় সংস্কারকে নামে যে অযথা যে ব্যয় হচ্ছে সেই ব্যয়কে যিনি সীমিত করে যে প্রয়োজনীয় সংস্কার ততটুকু করার কিন্তু দাবি জানিয়েছেন। হাসানাত আব্দুল্লাহ তার বক্তব্যে বারবার বলার চেষ্টা করেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার নতুন করে যে তাদের পক্ষ থেকে যে দাবি তোলা হয়েছে, বর্তমান সরকারের উপদেষ্টা যে দাবি করেছেন যে আওয়ামী লীগ যে নির্বাচনে আসবে কিনা এটা আওয়ামী লীগের সিদ্ধান্ত, সেটিকে হাসানাত আব্দুল্লাহ বলছেন যে আওয়ামী লীগ নির্বাচন আসবে কিনা এই সিদ্ধান্ত একমাত্র গণ অভ্যুত্থানের যে ছাত্র জনতা নেতৃত্ব দিয়েছে তাদের, এটা আওয়ামী লীগের কোনোভাবেই এদেশের যেন পুনর্বাসন হতে দেওয়া হবে না এই দাবি কিন্তু জানিয়েছেন। এছাড়া বক্তারা কিন্তু যে হেফাজত ইসলামের 4 দফা রয়েছে সেই 4 দফার বিষয়ে তারা বলছেন একদিকে যে নারী বিষয়ক যে সংস্কার কমিশন, কোরআন সুন্নাহ বিরোধী যে প্রস্তাবনা সেটি কিন্তু বাতিল দাবিছেন, এর সাথে কমিশন বাতিলের দাবি তারা জানিয়েছেন, এর সাথে সংবিধানের যে বহুত্ববাদের প্রস্তাবনা সেটা বাতিলের দাবি জানিয়েছেন, একই সাথে যে আগে যে একত্ববাদের যে ঘোষণা ছিল সেই একত্ববাদের পুনর্বহলের দাবিতে কিন্তু জানিয়েছেন। এছাড়া যে 2013 সালের যে 5ই মে যে বর্বর হত্যাকাণ্ড চালিয়েছিল স্বৈরাচার শেখ হাসিনা সরকার, সেই 5ই মে হেফাজত ইসলামের শাপলা চত্বর যে ট্র্যাজেডি হয়েছিল সেটি হত্যা, গণহত্যার বিচারের দাবি কিন্তু জানিয়েছেন। এই ছিল সমাবেশের মূলত যে এখানে যারা আসছেন তাদের সাথে কথা বলেছে, তাদের কিন্তু সবারই নারী অধিকার কমিশনের যে সংস্কার কমিশনকে বাতিল, একই সাথে শাপলা চত্বর হত্যাকাণ্ডের বাতিল, একই সাথে আওয়ামী লীগকে যেন কোনোভাবেই বাংলাদেশের বুকে পুনর্বাসন না করতে পারে এই সকল বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ থাকবেন, এমনটাই কিন্তু এখানকার আশা বক্তারা এবং নেতাকর্মীরা কিন্তু জানাচ্ছিলেন। এই ছিল সমাবেশ স্থল থেকে সবশেষ। আমরা জানছিলাম হেফাজতে ইসলামের মহাসমাবেশের খবর। আগামী বছরের ফেব্রুয়ারি মাঝামাঝি অথবা এপ্রিলের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রস্তাব দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সকালে মগবাজারের আল ফালাহ মিলনায়তনে 2 দিনব্যাপী দলের জেলা ও মহানগর আমির সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান এমন প্রস্তাব দেন। এ সময় তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেন তাহলে সরকার থেকে বের হয়ে যেন এ ধরনের বক্তব্য দেন। জামায়াত আমির আরও বলেন, পেশি শক্তি ও কালো টাকা মুক্ত ভোট এবং যোগ্যদের সংসদে চাইলে প্রতিনিধিত্বমূলক পদ্ধতিতে নির্বাচন করা দরকার। ফ্যাসিবাদ আমলে লুটপাট, পাচার ও দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়ে পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনার আহ্বান জানান তিনি।
সোজা শুরু হওয়ার আগে যদি কোনো কারণে এই সময়ের ভিতরে সংস্কারগুলো এবং বিচারের দৃশ্যমান প্রক্রিয়া জনমনে আস্থা সৃষ্টির পর্যায়ে না আসে, তাহলে ম্যাক্সিমাম এপ্রিল পার হওয়া উচিত নয়। কারণ এরপরে আবার কুরবানি আছে, এরপরে ঝড় বৃষ্টি বাদল বন্যা দুর্যোগ, এগুলো আমাদের জাতীয় জীবনের অংশ। তখন একটা অর্থবহ নির্বাচন করা চ্যালেঞ্জের মুখে পড়ে যেতে পারে। এই জন্য এই বিষয়গুলা সংশ্লিষ্ট পক্ষকে বিবেচনায় নেওয়ার জন্য আমরা আহ্বান জানাব। নির্ধারিত সময়ের মধ্যে জাতীয় সনদ তৈরির কাজ চলছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও গণঅভ্যুত্থানে যে ঐকমত্য হয়েছে, জাতীয় স্বার্থে গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের জন্য রাজনৈতিক দলগুলো ছাড় দিবে বলে প্রত্যাশার কথা জানান জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। সকালে সংসদ ভবনের এলজি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে জাতীয়তাবাদী সমমনা জোটের বৈঠকে একথা বলেন তিনি। এ সময় জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও পিপলস পার্টির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ বলেন, একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে হবে। বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় তারা সর্বাত্মক সহযোগিতা করবে। সংস্কার প্রস্তাবের ১১২টিতে একমত, ২৬টিতে দ্বিমত পোষণ করেন তারা। দুর্নীতি দমন কমিশনের সব প্রস্তাবে তারা একমত বলেও জানান। নির্দিষ্ট অবস্থান নেই, জাতীয় ঐকমত্য কমিশনের কোনো সুনির্দিষ্ট এজেন্ডা নেই। আমাদের লক্ষ্য হচ্ছে একটা ফেসিলিটেটরের ভূমিকা পালন করা, সকলকে একত্রে এক জায়গায় দাঁড় করানো একটি লক্ষ্য নিয়ে, সেটা হচ্ছে ঐকমত্যগুলো চিহ্নিত করা, সেগুলো বাস্তবায়ন করার পথ খুঁজে বের করা। ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রয়াত নাসিরুদ্দিন আহমেদ পিন্টুর ১০ম মৃত্যুবার্ষিক আজ। এ উপলক্ষে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আওয়ামী সরকারের সময় বিডিআর হত্যাযোগ্য মামলায় কারান্তরীণ থাকা অবস্থায় মারা যান তিনি। পরে বিএনপি এবং তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, শেখ হাসিনার প্রতিহিংসার রোষানলে পড়ে কারাগারে নির্যাতনে তার মৃত্যু হয়। বৈশাখের খরতাপে দেশ জুড়ে চলছে মাঝারি তাপপ্রবাহ। ওষ্ঠাগত জীবন মানুষের পাশাপাশি চরম ঝুঁকির মধ্যে পড়েছে গবাদি পশু, বিশেষ করে মুরগি ও কোরবানির গরুর খামারগুলো। তীব্র গরমে মারা যাচ্ছে মুরগি, স্ট্রোকের ঝুঁকিতে খামারের গরু। এ অবস্থায় মোকাবেলায় বিশেষ পরামর্শ দিচ্ছেন পশু চিকিৎসকরা। নাটোর থেকে হালিম খানের পাঠানো রিপোর্ট। তীব্র গরম থেকে বাঁচাতে কিছুক্ষণ পরপর এভাবেই ভেজানো হচ্ছে খামারে লালন পালন করা এসব গরু। সামনেই কোরবানির ঈদ, তাই তীব্র গরম ও চলমান তাপ প্রবাহে দুশ্চিন্তায় নাটোরের খামারিরা। এখানে বড় বড় খামারে লালন পালন করা বিশাল আকার গরুগুলোর ক্ষতি খামারিদের বড় অঙ্কের আর্থিক লোকসান বয়ে আনবে। এজন্য দিনরাত নির্ঘুম যত্ন ও নজরদারি খামারিদের। একই দুশ্চিন্তা পোলট্রি খামারিদেরও। তাপ প্রবাহ থেকে মুরগি বাঁচাতে খামারগুলোতে লাগানো হয়েছে পর্যাপ্ত ফ্যান। কিছুক্ষণ পরপর ভেজানো হচ্ছে খামারের চালা। তারপরও প্রতিদিন হিট স্ট্রোকে মরছে মুরগি। মুরগির সমস্যা হচ্ছে, ঝর্ণা চালাচ্ছি, খাদ্য কম দিতেছি, খাদ্য কম খাচ্ছে, তাতে গরমে স্ট্রোক করে মারা যাচ্ছে মুরগি। ঘর ঠান্ডা করা হচ্ছে, ধুয়ে দেওয়া হচ্ছে, চালে পানি দেওয়া হচ্ছে, প্রতিদিন 3টা-4টা করে মারা যাচ্ছে। নিয়মিত 2 থেকে 3 বার শরীরে পানি দিচ্ছি, কারণ যাতে শরীরটা ঠান্ডা থাকে। গরু এবং মহিষগুলোকে ঠিক রাখতে আমাদের প্রচণ্ড কষ্ট হচ্ছে, তারপরে আমরা চেষ্টা করতেছি এদের স্বাভাবিকভাবে রাখার জন্য। চলমান তাপপ্রবাহে কোরবানির পশু ও পোলট্রি খামারের মুরগি বাঁচাতে ওষুধসহ নানা ধরনের প্রতিরোধ ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিচ্ছে প্রাণী সম্পদ দপ্তর। সবচেয়ে ভালো হয় যদি চটের বস্তা উপরে দিয়ে কিছু হয়তো 1-2 ঘন্টা পর সেগুলো একটু ভিজায় রাখা যদি যায়, তাহলে তাপমাত্রা অনেকটা কমে যাবে। আর এছাড়াও যদি বার্ড বা অ্যানিম্যালের যদি সমস্যা হয়, এই সময় একটু স্যালাইন পানি, অর্থাৎ পানিতে স্যালাইন গুলে খাওয়ানো যেতে পারে। নাটোরের তাপমাত্রা গড়ে প্রায় 38 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। এ অবস্থা অব্যাহত থাকলে লোকসান ঠেকানো কতটুকু সম্ভব হবে তা নিয়ে দুশ্চিন্তায় খামারিরা। এনটিভি নিউজ ডেস্ক।
খেলার খবর ফুটবল। অবনমন এড়ানোর লড়াইয়ে আজ ফকিরের পুলের মুখোমুখি হবে চট্টগ্রাম আবাহনী। আজ বিকেল 4:45 শুরু হবে খেলা। একই সময়ে মাঠে নামবে পুরান ঢাকার দুই ঐতিহ্যবাহী ক্লাব রহমতগঞ্জ ও ব্রাদার্স ইউনিয়ন। 12 ম্যাচে 19 পয়েন্ট নিয়ে 4-এ আছে রহমতগঞ্জ। একই সংখ্যক ম্যাচ খেলে 6-এ অবস্থান করছে জামাল ভুঁইয়ার দল ব্রাদার্স ইউনিয়ন। অন্য ম্যাচে ফকিরের পুলের বিপক্ষে জয় পেলেও অবনমন এড়াতে পারবে না চট্টগ্রাম আবাহনী। দলটি 12টি ম্যাচ খেলে হেরেছে 11 ম্যাচে। একমাত্র জয়টি এসেছে তাদের বিপক্ষে পাতানো ম্যাচ খেলার অভিযোগের পরের ম্যাচে। এরপর আর জয়ের মুখ দেখেনি দলটি। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvb.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।